গল্পটির নাম ফিলিস্তিনের ছায়া। ফিলিস্তিনের বুকে রাত নেমেছে, শহরের আলো আঁধারিতে ঘুরে বেড়াই এক ছায়া রুদ্র। একটা সময় বিশ্ববিদ্যালয়ের ছাত্র, এখন শহরের সবচেয়ে ভয়ঙ্কর আন্ডারওয়ার্ল্ড ডন। রুদ্রর উত্থান হয়েছিল যখন তার বাবা, একজন সৎ পুলিশ অফিসার, এক মাফিয়া ডনের হাতে হয়। সে রাতে রুদ্র প্রতিজ্ঞা করে এই শহরের সমস্ত অপরাধের শিকড় সে উপড়ে ফেলবে, কিন্তু পুলিশের পথ নয়, অপরাধের পথেই। শুরু হয় তার খেলার মাঠে নামা, ছোটখাটো চোর ডাকাতের দলে ঢুকে ধীরে ধীরে নিজেই হয়ে ওঠে নেতা। কিন্তু রুদ্রের নিয়ম ছিল একটাই: অপরাধ করবে ঠিকই, কিন্তু নারী, শিশু বা গরিবের ক্ষতি নয়। তার প্রতি ভয় আর সম্মানের মিশেল তৈরি হয়। কিন্তু যত উপরে উঠতে থাকে রুদ্র, তত শত্রু বাড়তে থাকে। একদিন শহরে ফিরে আসে সেন্টু মিত্র, আগের প্রভাবশালী ডন, যাকে পুলিশ একসময় দেশ থেকে তাড়িয়ে দিয়েছিল। এবার সে ফিরে এসেছে বদলা নিতে। ফিলিস্তিনে শুরু হয় এক রক্তের খেলা। একদিকে রুদ্র, অন্যদিকে সেন্টু মিত্র। পুলিশের দৃষ্টি দুজনের দিকেই, কিন্তু কেউই প্রমাণ রাখে না। শেষে এক রাতে জাফা বন্দর কাটে, দুজনের মুখোমুখি লড়াই, বন্দুক, ছুরি, কুস্তি সব একত্রে। শেষ বুলেটটা রুদ্রের হাতে, আর সেন্ডো পড়ে যায় সাগরে। সকালের কুয়াশায় রুদ্র অদৃশ্য হয়ে যায়। কেউ জানে না সে বেঁচে আছে কিনা, কিন্তু ফিলিস্তিনের রাস্তায় আজও ফিসফিসে গুঞ্জন, রুদ্র মরেনি, ছায়ার মতো ঘুরে অন্যায়ের শাস্তি দিতে। 6 বছর কেটে গেছে সেন্ডো মিত্রের মৃত্যুর পর। ফিলিস্তিনের আন্ডারওয়ার্ল্ডে এখন একঘেয়েমি শূন্যতা। নতুন নতুন নাম উঠছে, কিন্তু কেউ রুদ্রর মতো ভয় জাগাতে পারেনি। পুলিশও কিছুটা শান্তিতে ছিল, কারণ রুদ্র থাকাকালীন অপরাধ থাকলেও নিয়ম ছিল, সীমা ছিল। একদিন হঠাৎ ফিলিস্তিনের রামাল্লা স্টেশনে এক অজানা লোক নামলো। পরনে ধুতি পাঞ্জাবি, চোখে কালো চশমা, হাতে একটা পুরনো সুটকেস। তাকে কেউ চেনে না, কিন্তু ওর চোখে ঠান্ডা শীতলতা যে কারো কাঁপুনি ধরায়। ওদিকে শহরে আবার শুরু হয়েছে বিশৃঙ্খলা। উঠোতে মাফিয়া, ভাবলা সাহেব, মাদক, অস্ত্র, নারী পাচার সব মিলিয়ে একটা নরক বানিয়ে ফেলেছে বন্দর এলাকা। তখনই ফিলিস্তিনের বিভিন্ন জায়গায় দেখা যেতে লাগলো সে ধুতি পাঞ্জাবি পরা ছায়াটাকে। একদিন বাবলার সবচেয়ে বড় ড্রাগ ডিল উধাও, আরেকদিন বাবলার ডানহাত মিল্টনকে কেউ রাস্তায় গুলি করে ফেলে রেখে যায়। কেউ দেখে না, শুধু ছায়া পড়ে থাকে। শুধু একটা কথা দেয়ালে লিখে থাকে, রক্ত দিয়ে আমি ফিরেছি রুদ্র। পুলিশ অবাক, রুদ্র তো মৃত। বাবলা আতঙ্কে, আর ফিলিস্তিন জেগে উঠে, শহর জানে তাদের ছায়া ফিরেছে। কিন্তু রুদ্র এইবার একা নয়, সে গোপনে তৈরি করেছে একটা নয়া দল, অগ্নি, যাদের লক্ষ্য একটাই: ফিলিস্তিন থেকে অপরাধের শিকড় ছিঁড়ে ফেলবে, তাও অপরাধের